প্রত্যেকটা ছেলেদের জীবনে একটা প্রথম ভালোবাসা থাকে, সেটা হোক স্কুল লাইফে, হোক বাড়ির পাশে, হোক তার পথযাত্রী বা কোথাও বেড়াতে গেছে বা বিয়ের মধ্যে দেখছে এমন কোনো মেয়ে। এটা প্রত্যেকটা ছেলের জীবনে আছেই, আমি 100% গ্যারান্টি দিব। এবং এমনই একটা স্টোরি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি, যেটা আপনার জীবনের প্রথম ভালোবাসাটা আপনাকে মনে করিয়ে দিবে এবং আপনি অজান্তেই তার কথা ভাবতে শুরু করবেন। একটা বড় নিঃশ্বাস দিয়ে ভাববেন, হায় আমারও তো এমন কেউ ছিল। ছেলেটার বাড়ি এবং মেয়েটার বাড়ি পাশাপাশি ছিল, মানে ধরতে পারেন যে ছেলের ঘরের সাথে মেয়ের ঘর একদম পাশাপাশি ছিল। আর তারা দুজন একই স্কুলে পড়তো। তো ক্লাস 5 থেকে মেয়েটাকে ছেলেটা অনেক বেশি পছন্দ করতো, কিন্তু বলতে কখনো সাহস পাইতো না। ভাবতো যে যদি আমি তারা বলে দিই, যদি সে তার ফ্যামিলিকে বলে দেয়, ভাবুন ছোটবেলায় এই ভয়টা আমাদের সবার মধ্যে থাকতো। তো এইভাবেই পছন্দটা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হলো এবং একটা সময় গিয়া কয়েক বছর পরে ছেলেটা সাহস করে মেয়েটাকে তার প্রস্তাব দিছে এবং মেয়েটাও সাথে সাথে রাজি হয়ে গেছে। শুরু হলো তাদের ভালোবাসার স্টোরি। এমন একটা ভালোবাসার গল্প যেটা সত্যি বলতে পিওর একটা ফিলিংস জন্ম দেয়, যেটা জীবনের প্রথম ভালোবাসাটাকে মনে করিয়ে দেয়। ছেলেটাও আমাকে স্টোরিটা এই জন্যই বলছে যে মানে একটা মেমোরি, একটা স্মৃতি হিসাবে যাতে তার জীবনে গল্পটা থাকে। যখন মেয়েটার সাথে রিলেশনশিপটা স্টার্ট হলো, তখন মানে দেখা গেছে একসাথে দুজন স্কুলে যাওয়া, রাত্রেবেলা একসাথে পড়ালেখা করা, একে অপরকে উকি ঝুঁকি দিয়ে দেখা, এরপরে ছেলেটা মেয়েটার জন্য অপেক্ষা করা, মেয়েটা ছেলেটার জন্য অপেক্ষা করা, এমনভাবে তাদের সম্পর্কটা যাচ্ছিল। একটা সময় ছেলেটা পড়ালেখা ড্রপ আউট করে দেয় এবং কাজকর্মে যোগ দেয়। তো যখন সে কাজ করতো, কাজে যাওয়ার টাইমে মেয়েটা রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতো ছেলেটাকে একটা নজর দেখার জন্য। যখন ছেলেটা কাজ থেকে আসতো, তখনও মেয়েটা সেমভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতো ছেলেটাকে একটা নজর দেখার জন্য, একটু কথা বলার জন্য। এরপরে যেদিন দেরি হইতো ছেলেটার, ওই দিন মেয়েটা নিজের থেকে কল দিত, এখনো কোথায়, আসো নাই কেন, তোমাকে দেখতেছি না, অনেক মিস করতেছি। ভাবুন কি একটা পিওর মানে রিলেশনশিপ ছিল বা পিওর একটা ফিলিংস ছিল। এরপরে এমনও হতো যে ছেলেটার মানে ফ্যামিলি মেম্বার যখন কোথাও বেড়াতে যেত, কিন্তু ছেলেটা কাজের জন্য যাইতে পারতো না, তো সে বাসার মধ্যে থাকতে হতো। তো মেয়েটা ছেলেটার বাসার মধ্যে এসে ছেলেটার খাবার দাবার গরম করে রেডি করে দিত এবং মেয়েটা নিজের হাতে ছেলেটাকে খাওয়াই দিত। কি একটা অনুভূতি ছিল এটা। তো এমনভাবে তাদের সম্পর্কটা অনেক সুন্দর মতো চলতেছিল, প্রায় 4 বছরের সম্পর্ক থাকে। এরপরে মানে এমন একটা ঘটনা ঘটে যেটার জন্য না কখনো ছেলেটা প্রস্তুত ছিল, না মেয়েটা প্রস্তুত ছিল। ওই টাইমে অনেক ছোট ছোট কথা হতো তাদের মধ্যে, যে যদি কখনো আমি মারা যাই, ছেলেটা বলতো ধরো তোমার যদি বিয়ে হয়ে যায় তুমি আমাকে দেখতে আসবে। তখন মেয়েটা বলতো যে যদি এই দুনিয়ার শেষ প্রান্তেও আমি থাকি, তারপর আমি তোমার কাছে ছুটে আসব। আর এমনটা কখনোই হবে না যে তুমি আমাকে ছেড়ে চলে যাবো, আমি তোমাকে ছেড়ে চলে যাব। ছেলেটা বললো যে ভাই, আমি ওরা এমন একদিন বলছিলাম যে আমার সাথে তোমাকে বিয়ে দেওয়ার জন্য রাজি না হয় বা আমার ফ্যামিলিতে না মানে, তাহলে আমরা কি করব। তখন মেয়েটা বলতো যে আমরা দূরে কোথাও পালিয়ে যাব, যেখানে শুধু আমাদের একটা সংসার হবে, আমাদেরকে ডিস্টার্ব করার জন্য, আমাদেরকে না মেনে নেওয়ার জন্য কোনো মানুষ এখানে থাকবে না, শুধু তুমি আর আমি থাকবো, আর আমাদের একটা ছোট্ট সংসার থাকবে। একটা সময় ছেলের পরিবার এবং মেয়ের পরিবার একটা খুব বড় ঝগড়া হয়, যেটা তাদের সম্পর্কের মধ্যে এত বড় একটা এফর্ট নিয়ে আসে বা যে এত বড় একটা আঘাত আনে, যেটা ছেলেটা কখনো কল্পনাও করে নাই। মানে ছেলেটার পরিবারের সাথে মেয়েটার পরিবারের সাথে যখন ঝগড়া হয়েছিল, ওই ঝগড়ার পর থেকে মেয়েটা ছেলেটার সাথে কথা খুবই কম বলতো, তাকে ইগনোর করতেছিল, তার সাথে ঠিকমতো কথা বলতো না, সে যখন ডাকতো তাকে দেখতে আসতো না। মানে এমনও গেছে যে পুরোপুরিভাবে মানে মেয়েটা চাইতেছে যে ছেলেটাকে তার লাইফ থেকে একদম মুছে ফেলতে, কিন্তু ছেলেটা একদম পাগলের মতো হয়ে গেছে। ছেলেটা কাজ কাম বন্ধ করে সারাক্ষণ মেয়েটার পিছনে ঘুরতো তার সাথে একটু কথা বলার জন্য, কিন্তু মেয়েটা কোনো মতে ছেলেটাকে দেখা দিত না। এমন হয়েছে যে মেয়েটা যখন মানে স্কুলে যাইতো, ছেলেটা ঘন্টার পর ঘন্টা ওই রাস্তায় দাঁড়ায় থাকতো শুধু একটু মেয়েটাকে দেখার জন্য। কিন্তু মেয়েটা কি করছে জানেন, বাড়িতে এসে ছেলেটার বাবাকে বিচার দিয়ে বসে আছে যে আপনার ছেলে আমাকে ডিস্টার্ব করতেছে। তখন ছেলেটার বাবা ছেলেটাকে অনেক জোর একটা থাপ্পড় মারছে। ছেলেটা বলতেছে যে ভাই, আমি এইটার জন্য কান্না করি নাই যে মানে আমাকে আমার বাবা মারছে, আমি এটার জন্য কান্না করছি যে যেই মানুষটার সাথে আমি 4টা বছর ছিলাম, এতটা ভালোবাসতাম, এতটা সুন্দর একটা সম্পর্ক ছিল, পারিবারিক একটা ঝগড়ার কারণে শুধু ও আমাকে এমনভাবে ইগনোর করতেছে বা আমার বাবাকে পর্যন্ত এসে বিচার দিছে, এটা আমি নিজেকে মানাইতে পারতেছিলাম না। তখন মুখের মধ্যে বালিশ চাপা দিয়ে চিৎকার করে করে বাসার মধ্যে কান্না করছিলাম। দেন কিছুদিন পরে শুনতে পাইলাম যে তার পরিবার থেকে তার জন্য বিয়ে ঠিক করছে এবং সে ওই বিয়েতে রাজি হয়ে গেছে। আর আমাদের যে সম্পর্কটা ছিল, এটা অফকোর্স ততদিনে 2 ফ্যামিলির মধ্যে জানাজানি হয়ে গেছে। তো তার মা আমার কাছে আসছে এবং এসে আমাকে বলতেছে যে যাতে তার বিয়েতে আমি কোনো রকম ডিস্টার্ব বা ইন্টারফেয়ার না করি, কোনো রকম সমস্যা ক্রিয়েট যাতে না করি। তো আমিও বললাম যে সে তো রাজি, আমার আর ওইখানে ইন্টারফেয়ার করা বা তাকে ডিস্টার্ব করাটা মনে হয় না যে উচিত হবে। তো আমি ওই দিন সকালে কাজে চলে গেছিলাম, কাজ থেকে
কাজের মধ্যে মন বসতেছিল না, শুধু কান্না করতেছিলাম। দেন যখন কাজ শেষ করে বাসার মধ্যে আসলাম, দেখলাম যে ওর বাড়িতে ওর উঠায় নিয়ে চলে গেছে তখন। তো ওই দিন যে কষ্টটা আমার ভিতরে ছিল, আমি আমার একটা বন্ধুকে ফোন করে চিৎকার করে করে কান্না করছিলাম যে কেন আমার সাথে এমনটা হলো। আসলে আমাদের তো নিজেদের মধ্যে কোনো সমস্যা ছিল না, একটা পারিবারিক সমস্যা ছিল, কিন্তু ওইটাকে ইস্যু করে যে সে এত বড় একটা জিনিস ক্রিয়েট করবে সেটা আমি কখনো কল্পনাও করি নাই। ও আমাকে ছেড়ে গেছে আজকে 4 বছর 5 বছর হয়ে গেছে ভাই। বিশ্বাস যদি করেন এখনও ওর কথা প্রতিটি রাতে আমার মনে পড়ে, আমি ওরে এখনও স্বপ্নে দেখি। আমার মনে হচ্ছে যে ওর সাথে এখনও আমি কথা বলতেছি বা ওরে ভুলতে এখনও পর্যন্ত আমি পারি নাই। কিন্তু যদিও আমাকে ব্লক করে রাখছে, মাঝের মধ্যে ওরা অনলাইনে দেখি, কিন্তু এখন আর কথা বলার সাহস হয় না বা কথা বলিও না। কিন্তু ওরা আমি আমার স্বপ্নের জগতে অনেক সুন্দর মতে নিজের আপন করে রাখছি। হয়তো বাস্তবিক জীবনে ওরা আর কখনোই পাবো না, কিন্তু স্বপ্নের জগতেও শুধু আমার আর আমারই থাকবে। সত্যি বলতে ব্রাদার, স্টোরিটা আমার মন ছুঁয়ে গেছে, এতটা ভালো লাগছে আমার কাছে। বিকজ প্রত্যেকটা ছেলের জীবনে এমন একটা স্টোরি থাকে যে জীবনের প্রথম ভালোবাসা যখন হয়, সেটা হয়তো আমাদের ভুল সময় একটা সঠিক ভালোবাসা বলতে পারেন, বা ভুল সময় একটা ভুল অনুভূতি জন্ম নেয়, যেটার কারণে এমনটা। বাট ওই অনুভূতিটা কিন্তু অনেক সুন্দর, এটা মানতে হবে। তবে আমি তোমাকে এতটুকু কথা বলে যে এখন যেহেতু তার বিয়ে শাদী হয়ে গেছে, তার একটা সংসার জীবন আছে, তো তার জীবনে ইন্টারফেয়ার করা বা তাকে ডিস্টার্ব করা, তার সাথে কথা বলা, এটা আসলে তোমার জন্য বা তার জন্য অনেক বড় একটা ক্ষতি হবে। আর তোমার যে সুন্দর একটা অনুভূতি আছে তার প্রতি বা একটা ভালোবাসা আছে, এটা নষ্ট হয়ে যাবে। তো এমনটা করিও না যে তার জীবনে কোনো সমস্যা হোক বা তোমার জীবনে সমস্যা হোক। হ্যাঁ, ছিল ওইটা তোমার ভালোবাসা, অনুভূতিটাকে বুকের মধ্যে রাখা এবং সামনের দিকে এগিয়ে যাও। জীবন অনেক সুন্দর, জীবনকে বাঁচো। তোমার লাইফে দেখবা যে তোমার মতো করে তোমাকে ভালোবাসার জন্য কেউ আসবে। এইটাই হলো জীবন। আর আমার এই গল্পটা কেমন লাগছে অবশ্যই আপনারা বলবেন, এবং এই ছেলেটাকে কমেন্টে এসে বলবেন যে তার স্টোরিটা আপনাদের কাছে কেমন লাগছে, এবং আপনাদের কাছে আপনাদের জীবনের প্রথম ভালোবাসাটা মনে পড়ছে কিনা অবশ্যই বলবেন। আর এমন গল্প যদি শুনতে চান তো অবশ্যই পেজে ফলো দিয়া সাথে থাকবেন। তো আজকের গল্পের ছেলেটার নাম হলো আকাশ, এবং সবাই অবশ্যই আকাশের জন্য দোয়া করবেন যাতে সে ফিউচারে অনেক ভালো থাকে এবং তার জীবনে যাতে তার মতো করে একটা জীবন সঙ্গী আসে। ভালো থাকবেন।